বিশ্বাস করো, সাইজ তোমাদের হতে হবে। শেখ হাসিনার লোক খেয়ে দিয়ে রেডি হও, জিয়ার লোকেরা তোমাদের ঠ্যাং ভাঙবে, কোনো সন্দেহ নেই, ঠ্যাং ভাঙবেই ভাঙবেই ভাঙবে। আওয়ামী লীগ যদি 7 বার জন্ম নিয়ে 7 বার আবার ভূমিষ্ঠ হয়, আবারও যদি 7 বার জন্ম নেয়, আর বিএনপি আর জামাত যদি বগুড়ায় নির্বাচনে আসে, আল্লাহর কসম আওয়ামী লীগ 70 বার জন্ম নিয়েও বগুড়ার মাটির থেকে একটা আসন আওয়ামী লীগ পাবে না, পাবে না, পাবে না। আমরা সবাই জানি স্বাধীনতার স্থপতি হচ্ছে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান, আর হলো স্বাধীনতার ঘোষক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষক হোক আর স্বাধীনতার স্থপতি জিয়া হোক, যদি দুই দল দুটোই মেনে নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশ গড়ার তালে মনোনিবেশ হতো, আমার দেশের এই ভরাডুবি ডুবত না। কিন্তু কেউ কারো মেনে নেয় না, যার কারণে যা হওয়ার তা হয়েই গেল, যা হওয়ার তা হয়েই গেল। এতদিন মুজিবারের লোকেরা সে জিয়ার লোকদের মেরিছে, এখন আবার জিয়ার লোকেরা মুজিবারের লোকদেরই মারবে, সাইজ করবে। মনে করতেছেন কিছু করবে না, এখন চুপ করে আছে, শুধু ভোট হলি হয়। বিশ্বাস করো, সাইজ তোমাদের হতে হবে। শেখ হাসিনার লোক খেয়ে দিয়ে রেডি হও, জিয়ার লোকেরা তোমাদের ঠ্যাং ভাঙবে, কোনো সন্দেহ নেই, ঠ্যাং ভাঙবেই ভাঙবেই ভাঙবে। হয়তো জামাত ইসলামের লোকেরা একটু ধৈর্য ধরতে পারে, তারপরে বলতে ধরবো না। বলুন তো, বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা নির্যাতিত বেশি না কম? 9-10 জন সিনিয়র নেতাদের ওরা ফাঁসি দিয়ে মেরেছে। একটা ফাঁসি হওয়ার পরে এরা কি সুন্দর আনন্দ করতো, কথা বলেন ঠিক না বেঠিক? বিএনপির সিনিয়র নেতা তারেক রহমানকে দেশে আসতে দেয়নি, ম্যাডামের নামে মিথ্যা মামলা দিয়ে বছরের পরে বছর জেল খাটানো হয়েছে। ম্যাডামের বাসায় কি বলে কারেন্টের লাইন কেটে দিয়ে, হ্যাঁ, বালু বোঝাই ট্রাক দিয়ে কারেন্টের লাইনে তার কেটে দিয়ে অন্ধ করে তাকে রেখে দেওয়া হয়েছিল, কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো কি বিএনপির লোকেরা ভুলে গেছে? আওয়ামী লীগ যদি 7 বার জন্ম নিয়ে 7 বার আবার ভূমিষ্ঠ হয়, আবারও যদি 7 বার জন্ম নেয়, আর বিএনপি আর জামাত যদি বগুড়ায় নির্বাচনে আসে, আল্লাহর কসম আওয়ামী লীগ 70 বার জন্ম নিয়েও বগুড়ার মাটির থেকে একটা আসন আওয়ামী লীগ পাবে না, পাবে না, পাবে না। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর। ওগো নবী, ওহীর মাধ্যমে আমি বা আমরা যে কিতাব আপনার পরে নাজিল করেছি, এই কিতাবটা সত্য, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। বলুন তো, আল্লাহ পাক নবীর পরে যে কিতাবটা নাজিল করলেন সেই কিতাবটার নাম কি? আর একটু জোরে বলেন, সেই কিতাবটার নাম কি? এই কিতাবটা সত্য না মিথ্যা? এই কিতাবটা সত্য না মিথ্যা? তার জ্বলন্ত প্রমাণ চলে যান, আমাদের মাহবুব ভাই হলো সৌদি প্রবাসী, সৌদি যান, সেখানেও যে সূরা ফাতিহা দিয়ে নামাজ হয়, আমার বাংলাদেশে সেই একই সূরা দিয়ে নামাজ হয়। আমেরিকার মাতৃভাষা হলো ইংরেজি, আমেরিকার বড় মসজিদে চলে যান, সেখানেও কি দিয়ে নামাজ হয়? সূরা ফাতিহা দিয়ে নামাজ হয়। চাইনিজ, তাদের ভাষা হলো চাইনা, চাইনিজে চলে যান, চাইনায় চলে যান, চাইনিজ ভাষা তারা ব্যবহার করে, কিন্তু নামাজ যখন পড়বে তখন একই সূরা ফাতিহা দিয়েই পড়বে।
পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যান, ভারতের ভাষা হলো হিন্দি, অথচ ওরাও যখন নামাজ পড়বে তখন কিন্তু এই সূরা ফাতিহা দিয়েই পড়বে। এরপরে পাকিস্তানে চলে যান, পাকিস্তানের ভাষা কিন্তু উর্দু, ওরা যখন নামাজ পড়বে সূরা ফাতিহা দিয়েই পড়বে। গোটা বিশ্বেই একই কোরআন চালু আছে, কারণ গোটা বিশ্বের কোরআন সব, আরো জোরে বলেন, গোটা বিশ্বের কোরআন সব কি? তার মানে এই কোরআন সব জায়গায় এক। জান্নাতে এই কোরআন চলবে, রোজে মাহশুরে এই কোরআন চলবে, ফেরেশতাদের মুখে এই কোরআন শোনা যাবে, ইমাম সাহেবের মুখে এই কোরআন শোনা যাচ্ছে, বক্তার মুখে এই কোরআন শোনা যাচ্ছে, এই মাদ্রাসায় এই কোরআন পড়ানো হয়। তার মানে এই কোরআনের পক্ষে যারা আছে তারাই আল্লাহর জান্নাতি। সব জায়গার ভাষা। বলুন তো কবরের ভাষা কি? আরবি। মান রব্বুকা কোন ভাষা? আরবি ভাষা। বেহেশতের ভাষা কি? ফেরেশতাদের ভাষা কি? আমার নবীর ভাষা কি? কিয়ামতের দিন সবাই যখন বলবে সবার ভাষা হবে আরবি। শুধু আল্লাহ, তোমার আমার ভাষা আরবি নয়, স্বয়ং আমার আল্লাহর ভাষাটাও আরবি। আল্লাহু আকবার বলেন। সেই আরবি ভাষার কোরআন নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল হক, এই কোরআন সত্য, এই কোরআন সত্য, এই কোরআন সত্য। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, শুধু এই কোরআন সত্য নয়, তাওরাত জবুর ইনজিল সহ ইতিমধ্যে যত কিতাব আমি দিয়েছি সব কিতাবগুলো সত্য। ইন্নাল্লাহা বিইবাদিহি লাখবীরুম বাসীর। জেনে নিও বান্দা, তোমার গোপন সংবাদ, তোমার প্রকাশ্য সংবাদ, বাইরের সংবাদ, ভিতরের সংবাদ, উপরের সংবাদ, নিচের সংবাদ, সব সংবাদ আমি আল্লাহ আমার জানা আছে। আপনার অন্তরের খবর কে রাখে? মুসলমান কথা বলেন, আপনার অন্তরের খবর কে রাখে? এই মাটির তলে একটা ছোট্ট পোকা ঘুরে বেড়ায়, ওই পোকাটা আর একটা পোকার কানে কানে কি বলে এই সংবাদ কার কাছে আছে? আরো জোরে বলেন, কার কাছে আছে? তোমার আর আমার ঘরের ভিতরে নয়, পাশে একজন লোক কি যুক্তি পরামর্শ করে তুমি আমি জানি না, কিন্তু আল্লাহ পাক ওই মাটির ভিতরে, গাছের ভিতরে, পানির ভিতরে, সাগরের ভিতরে, পাহাড়ের ভিতরে, নদ নদীর ভিতরে একটা পশু আর একটা পশুর সঙ্গে কি বলে, এসব সংবাদ আমার মালিকের জানা আছে না নাই? তাহলে সেই আল্লাহ বলতেছেন, বান্দারে তোর অন্তরের খবর আমি ভালো রকম জানি, তুই কি বলতেছিস সেটা আমার জানা আছে। সব খবর মনে হয় জানতো আল্লাহ, কিন্তু শেখ হাসিনার খবর জানতো না। কি শেখ হাসিনা যেভাবে কথা বলতো মনে হয় ওই হইল আল্লাহ। কি কায়দায় বলেছিল যে আমরা করোনার মোকাবেলা করব, তাই বলেছিল না? যা হ্যাঁ, আমরা করোনার মোকাবেলা করা সম্ভব, আমরা করোনার মোকাবেলা করব। তারপরে উনি বলেছিলেন আমরা আপনাদের হায়াত বাড়াই দিয়েছি। তাহলে হায়াত বাড়ানো কমাতে পারে কে? তাহলে ইনি যখন আমাদের হায়াত বাড়াই দিয়েছে, কমাই দিয়েছে, তাহলে ইনি আল্লাহ। কত জুলুমি করেছে আমাদের উপরে। হুজুরদের ডেকে নিয়ে থানার ভিতরে বলেছে জয় বাংলার স্লোগান দাও, শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে মানো, নতুবা গুলি করব। কিছু কিছু আলেমরা মেনে নিতে বাধ্য হয়েছে, আবার কিছু কিছু আলেমরা মেনে নেই নাই, তাই চেয়ারের থেকে থাপ্পড় মেলে নিচে ফেলানো হয়েছে। অত্যাচারের যত স্টিম রুলার জানা পৃথিবীতে চলেছে, সব স্টিম রুলার এই হজরত শেখ হাসিনার জানা ছিল। এমন করে স্টিম রুলার ছিল না যে রুলার এরা চালায়নি। আয়না ঘর একটা মানুষকে কত বড় জালেম হতে পারলে, কত বড় নিষ্ঠুর হতে পারলে একটা মানুষকে ধরে নিয়ে গেছে, গালের ভিতরে কাপড় দিয়ে মুখ বেঁধে দিল, হাত পিছন দিক দিয়ে বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা,
একটা মানুষকে ঘরের ভিতরে রেখে দরজা বন্ধ করে দেওয়া হলো, আয়না ঘরে এমন করে বানানো হলো ভিতরে চিল্লান দিলেও কোনো মানুষের কানে যাবে না, কোনো আলো নাই, বাতাস নাই, বেঁধে রেখেছে। ওই লোকটি যত সম্ভব চেষ্টা করেছে, পা নাড়িয়েছে, হাত নাড়িয়েছে, মুখ কথা বলতে পারি নাই, কারণ মুখে কাপড় দিয়ে বাঁধা। অবশেষে একদিন 2 দিন পর ওই লোকটা কায়ত হয়ে শুয়েছে, না খেতে পেরে, কথা না বলতে পেরে ওভাবেই মারা গেছে। যেভাবেই মারা গেছে তার মাথাটা সেইভাবে আছে, হাত সেইভাবে আছে, পা সেইভাবে আছে। একটা মানুষ কত বড় নিষ্ঠুর হতে পারলে, কত বড় জালেম হতে পারে, কত বড় সীমার হতে পারে, কত বড় নিষ্ঠুর হতে পারে, একটা জীবন্ত মানুষকে কষ্ট দিয়ে মারতে পারে। মানুষ কত নিচে নামতে পারে। আমাদের বাংলাদেশের অবস্থা যা হয়েছে, সিরিয়ার অবস্থা তাই হয়েছে। আবার বাংলাদেশের সাবেক নেতারা যেভাবে পালিয়েছে, সিরিয়ার নেতারা সেভাবেই পালিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা যতই বাহাদুরি করো, যতই মাতব্বরি করো, তোমার সব খবর আমার জানা। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর কে রাখে? আরো জোরে বলেন, কে রাখে? আমার ভাই মাহবুব, আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের বক্তা, আমার ভাই টাকা দিলেন, এরপরে জামা কিনে দিলেন, কোরআন শরীফ কিনে দিলেন। বলুন তো, এই লোকগুলোর বাহ্যিক দৃষ্টিতে দেখে আমরা ভালো অথবা মন্দ বুঝতে পারি, কিন্তু অন্তরের খবর কে জানে? অন্তরের খবর সেই আল্লাহ জানে। যে যা করতেছ প্রতিটা খবর আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। এই জন্য বান্দা, তোমার সব খবর কার কাছে? আরো জোরে বলেন, সব খবর কার কাছে? এক আয়াত শেষ। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। আল্লাহ বলতেছে, অতঃপর এই কিতাবের উত্তরাধিকারী আমি যাদের বানালাম, অর্থাৎ গোটা পৃথিবীতে যারা কালেমাওয়ালা সবাই তো কোরআনের উত্তরাধিকারী। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়ামী লীগের জন্য কি আলাদা কোনো কিতাব আছে? আওয়ামী লীগ যারা করে তারা মুসলমান হলে তাদের জন্য যে কিতাব, সেই কিতাবের নাম কি? বিএনপি যারা করে তাদের জন্য যে কিতাব, সেই কিতাবের নাম কি? জাতীয় পার্টি জামাত ইসলামের কিতাবের নাম কি? তাহলে সকল মুসলমান কালেমাওয়ালার জন্য কিতাবের নাম কি? কোরআন। মাহবুব ভাইয়ের জন্য যে কোরআন, আমার জন্য সেই কোরআন, মুহতামিমের জন্য সেই কোরআন, প্রিন্সিপালের জন্য সেই কোরআন। আল্লাহ পাক বলতেছে, অতঃপর এই কিতাবের উত্তরাধিকারী আমি যাদের বানালাম, যারা মুসলমান, এই মুসলমানেরা এই সমাজে চলতে যেয়ে, এই সমাজে রাজনীতি করতে যেয়ে, এই সমাজে ধর্মের কাজ করতে যেয়ে এই মুসলমানেরা 3টা ভাগে ভাগ হয়ে গেছে। কয়টা ভাগে ভাগ হয়েছে? 3টা। কে বলতেছেন? এবার আসুন সূরা ওয়াকিয়ায় যাই। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। কিয়ামতের দিন, মুসিবতের কালে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন রোজে মহাশরের ময়দানে আসবে, আল্লাহ বলবে, ভাগ হয়ে যাও। যার সেই যে দলের লোক সেই দলে চলে যাও। এক দলে সবাই থাকা যাবে না। তুমি যেটারে ভালোবেসেছিলে সেদিক যাও, তুমি যেটারে ভালোবেসেছিলে সেদিক যাও, তুমি যেটারে ভালোবেসেছিলে সেদিক যাও। যার সেই ভাগ হয়ে যাও। অকুন্তুম আজওয়াজান সালাসা। আল্লাহ বলতেছে, সেদিন সব মানুষগুলো কয় ভাগ? সালাসা মানে কত? 3। সালাসা মাগরিবি। সালাসা মাগরিবি ফরজুল্লাহি তাআলা, মানে মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? সালাসা ভিত্রি মানে কয় রাকাত? 3 রাকাত। ওয়াহিদ ইসনানে সালাসা। সালাসা মানে কি? সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বললেন, সব মানুষগুলো কিয়ামতের ময়দানে 3 ভাগে ভাগ হবে। ফাআসাবুল মাইমানাতি মা আসাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন।
আল্লাহ বলবে কয় দলে ভাগ হও, এক দল যাও আমার ডাইনে, আর এক দল যাও আমার বামে, আর এক দল আমার সামনে। সাহাবী আজমাইনগণ বলেন ইয়া রাসূলুল্লাহ, ডাইনে বামে সামনে যারা থাকবে তারা কারা? আল্লাহ নবী বললেন উলাইকাল মুকাররাবুন, আল্লাহর সামনে যারা থাকবে তারা আল্লাহর নিকটতম দলের লোক, তারা হলো সব নবী আর রাসূল। তাহলে আল্লাহর সামনে যারা থাকবে তারা নবী এবং রাসূল। এবার বলুন তো নবী রাসূলের কোনো হিসাব হবে? কথা বলেন, নবী রাসূলের কোনো হিসাব হবে? বিনা হিসাবে নবী রাসূলগুলো সবাই কোথায় চলে যাবে? এবার আল্লাহ পাক বলবেন একদল বামে চলে যাও। নবী সাহাবীরা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, বাম পাশে থাকবে কারা? আল্লাহ পাকের নবী বললেন বাম পাশে থাকবে ফেরাউন, বাম পাশে থাকবে নমরুদ, বাম পাশে থাকবে আবু জেহেল, বাম পাশে থাকবে হামান, বাম পাশে থাকবে কারুন, বাম পাশে থাকবে সব কাফেরেরা। তাহলে বিনা হিসাবে একদল জান্নাতে চলে গেল, তারা নবী রাসূল। এবার বলুন তো ফেরাউন কোথায় যাবে? আরো জোরে বলেন, বিনা হিসাবে একদল কাফেরেরা কোথায় চলে গেল? তাহলে একদল নবী রাসূল বিনা হিসাবে জান্নাতে চলে গেল, আর একদল কাফেরেরা বিনা হিসাবে কোথায় চলে গেল? ডাইনে একটা দল আছে, সেই দলটা হলো কালেমাওয়ালা দল। তাহলে দুই দল চলে গেছে, আছে কয় দল? এক দল। সেই দলের ভিতরে আমরা। কালেমাওয়ালা নবী রাসূল চলে গেছে, কাফেরেরা চলে গেছে, এবার আছে কালেমাওয়ালা। বলুন তো আওয়ামী লীগের ভিতরে কালেমাওয়ালা লোক আছে না নাই? আছে। বিএনপির ভিতরে কালেমাওয়ালা লোক আছে, জাতীয় পার্টির ভিতরে কালেমাওয়ালা লোক আছে, জামাতের ভিতরে কালেমাওয়ালা লোক আছে। এবার আল্লাহ বলবে সব কালেমাওয়ালাগুলো আমার সামনে চলে এসো। সবাই চলে আসলো, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম সহ গোটা বিশ্বের সব কালেমাওয়ালা লোকগুলো আসলো। এখন গোটা বিশ্বে কালেমাওয়ালা লোক কত? 200 কোটি। এখন যদি কিয়ামত হয়, গোটা বিশ্বের প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত সব কালেমাওয়ালা লোকগুলো আল্লাহর সামনে। এবার আল্লাহ পাক বলতেছে আসো এক দল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই কিতাবওয়ালা মানুষগুলো যারা কালেমার পরে বিশ্বাসী, যারা আল্লাহর পরে বিশ্বাসী, এই লোকগুলোরে আল্লাহ পাক আবার 3টা ভাগে ভাগ করবে। আবার কয়টা? তাহলে প্রথম ছিল কয় ভাগ? তার ভিতরে এক দল গেছে কোথায়? জান্নাতে। আর এক দল গেছে কোথায়? এইবার সব মিলে সামনে, আল্লাহর সামনে এবার একটা দল। এরা সব কি ওয়ালা? এই মুসলমান কথা বলেন, এরা সব কি ওয়ালা? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সব কালেমাওয়ালা লোকগুলো সামনে। আল্লাহ বলবে এবার এই কালেমাওয়ালা লোকগুলোর ভিতরে তোমরা 3 ভাগ হও। সেই 3 ভাগ কারা? এটাই আমার আজকের আলোচনার বিষয়। আল্লাহ বলতেছেন কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার যারা গোলাম, আমার যারা কালেমার পরে বিশ্বাস করেছো তারা আমার সামনে থাকো, সামনে থাকবে। আল্লাহ বলবে এই দলের ভিতর থেকে একটা দল চলে যাও যারা জালেম। ফামিনহুম যালিমুন লিনাফসিহি, একটা দল যারা জুলুমি করেছো, মানুষের পরে মিথ্যা মামলা দিয়েছো, মানুষকে আয়না করে রেখেছো, মানুষকে গুম করেছো, মানুষের নামে মামলা দিয়ে যারা জুলুমি করেছো তারা একটা সাইডে চলে যাও। তাহলে এই 3 দলের ভিতরে একটা সাইডে যারা থাকবে তারা জালেম। তারা কি? আরো জোরে বলেন, তারা কি? আমিনুহুম মুক্তাসিদ। আর একটা দল বামে চলে যাও, তারা হলো ধর্ম নিরপেক্ষ। এরা কোনো ধর্মের ভিতরে থাকতে চায় না, কালেমা পড়ে ঠিকই কিন্তু সব কুল বজায় রাখে। এরা হলো মুনাফিক, 2 কুল বজায় রাখে মুনাফিক। এরা একটা দলে চলে যাও। আমিনুহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। আর একটা দল আমার সামনে এসো যারা অনেক জুলুম অত্যাচার করার পরেও আল্লাহর কোরআন রসুলের হাদিস থেকে দূরে সরে যাওনি, এই দলটা আমার সামনে চলে এসো। তাহলে কালেমাওয়ালারা কয় ভাগ হলো? একটা জালেম, আর একটা মুনাফিক, আর একটা খাঁটি মুসলমান।
এবার আমরা এখানে যারা আছি এই তিনটে দলের লোক আমাদের ভিতরে আছে না নাই? তিনটা দলের লোক আমাদের ভিতরে আছে। আমাদের ভিতরে কাফের নেই, আবার আমাদের ভিতরে নবী রাসূল নেই, কিন্তু মুনাফিক, জালেম, আবার খাঁটি মুসলমান আছে। আল্লাহ বলবে তিন গ্রুপ হয়ে যাও। খাঁটি মুসলমান যারা আল্লাহর বিবেচনায়, তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিলেন। এবার বিচারের আওতাধীন আসবে মুনাফিক আর জালেম। বিচারের আওতাধীন আসবে মুনাফিক আর। আপনি কি মুনাফিক হতে চান? আপনি কি জালেম হতে চান? তাহলে আপনাকে আমাকে কোরআনের পক্ষের লোক হতে হবে। বলুন তো, জালেমের যারা জুলুমি করে এরা কাফের না মুসলমান? মুসলমান, মুসলমানের ভিতরেই জালেম। এবার আসুন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একজন লোকের সঙ্গে টক্কর বেঁধেছিল, মারামারি বেঁধেছিল, রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। সেই ব্যক্তির নাম কি? ইয়াজিদ। ইয়াজিদ কাফের না মুসলমান? সবাই উত্তর দেবেন। ইয়াজিদ কাফের না মুসলমান? আরেকটু জোরে বলেন, ইয়াজিদ কাফের না মুসলমান? আমাদের দেশের শেখ হাসিনা নামে একজন জালেম ছিল। এই জালেম মুসলমান না কাফের? মুসলমান। কারণ ইনি নামাজ পড়তেন, ইনি সৌদি আরবে হজ করতেন, এনার বাড়ি নাকি যায় নামাজ পাওয়া গিয়েছিল কিনা আমি জানি না, কিন্তু মাথায় পট্টি পরতেন, কালেমার তালকিন দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়েছেন। তারপরে ঈদের দিন কোলাকুলি করতেন, ঈদের দিন মানুষকে দাওয়াত করে খাওয়াতেন। তাহলে ইনি মুসলমান, কিন্তু এই মুসলমান হলো জালেম মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান ছিল, কিন্তু এটা জালেম মুসলমান। এই জন্য আল্লাহ পাক বলতেছে মুসলমানেরা কয় ভাগ? জালেম মুসলমান, মুনাফিক মুসলমান, খাঁটি মুসলমান। ইয়াজিদ মুসলমান ছিল, কিন্তু কি মুসলমান? জালেম মুসলমান। হুসাইন মুসলমান ছিল, কি মুসলমান? খাঁটি মুসলমান। আজও ইয়াজিদ নামক মুসলমান আছে, হুসাইনের অনুসারী মুসলমানও আছে। বলুন তো, ইয়াজিদের মুখে দাড়ি ছিল না ছিল না? ইয়াজিদের মাথায় টুপি ছিল কি ছিল না? ইয়াজিদ কি হজ করেনি? ইয়াজিদ হজ করেছে। ইয়াজিদ মসজিদের ইমাম ছিল, ইয়াজিদের মুখে দাড়ি ছিল, ইয়াজিদের মাথায় টুপি ছিল, ইয়াজিদের গায়ে জব্বা ছিল। ইয়াজিদ ছিল একজন মুসলমান, কিন্তু ইয়াজিদ জালেম মুসলমান। আর হোসাইনের মাথায় টুপি ছিল, হোসাইনের মুখে দাড়ি ছিল, হোসাইনের গায়ে জুব্বা ছিল। হোসাইন ছিল একজন মুসলমান, তিনি হলেন একনিষ্ঠ কোরআনওয়ালা মুসলমান। আজকে আমার সমাজে তিন শ্রেণীর মানুষ দেখা যায়, জালেম, মুনাফিক আর খাঁটি মুসলমান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ইয়াজিদের দ্বন্দ্ব, ইয়াজিদের দ্বন্দ্ব, হুসাইনের দ্বন্দ্ব। কোন নারী সংগঠিত ব্যাপারে, কোন নারীকে পাওয়ার আশায় দুইজনের সঙ্গে মারামারি, কোন দেশ দখল করা না দখল করা নিয়ে মারামারি। তাহলে মারামারি কি নিয়ে? একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে ইয়াজিদ বলেছিল, হোসাইন তুমি একজন হুজুর, তুমি কোরআন শরীফ নিয়ে মসজিদে থাকো, আর আমি ইয়াজিদ, রাষ্ট্রের দায়িত্ব আমার হাতেই থাক। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, রাষ্ট্রে যে কোরআন থাকবে, মসজিদে সেই কোরআনই থাকবে। মসজিদে যে কোরআন থাকবে, রাষ্ট্রেও সেই কোরআন থাকবে। এইটা যদি মেনে নিতেন, তাহলে আর দ্বন্দ্ব হতো না। আমরা সবাই জানি, স্বাধীনতার স্থপতি হচ্ছে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান, আর হলো স্বাধীনতার ঘোষক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষক হোক আর স্বাধীনতার স্থপতি জিয়া হোক, যদি দুই দল দুটোই মেনে নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশ গড়ার তালে মনোনিবেশ হতো, আমার দেশের এই ভরাডুবি ডুবত না।
কিন্তু কেউ কারো মেনে নেয় না, যার কারণে যা হওয়ার তা হয়েই গেল, যা হওয়ার তা হয়েই গেল। এতদিন মুজিবারের লোকেরা সে জিয়ার লোকদের মেরিছে, এখন আবার জিয়ার লোকেরা মুজিবারের লোকদেরই মারবে, সাইজ করবে। মনে করতেছেন কিছু করবে না, এখন চুপ করে আছে, শুধু ভোট হলি হয়। বিশ্বাস করো, সাইজ তোমাদের হতে হবে। শেখ হাসিনার লোক খেয়ে দিয়ে রেডি হও, জিয়ার লোকেরা তোমাদের ঠ্যাং ভাঙবে, কোনো সন্দেহ নেই, ঠ্যাং ভাঙবেই ভাঙবেই ভাঙবে। হয়তো জামাত ইসলামের লোকেরা একটু ধৈর্য ধরতে পারে, তারপরে বলতে ধরবো না। বলুন তো, বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা নির্যাতিত বেশি না কম? 9-10 জন সিনিয়র নেতাদের ওরা ফাঁসি দিয়ে মেরেছে। একটা ফাঁসি হওয়ার পরে এরা কি সুন্দর আনন্দ করতো, কথা বলেন ঠিক না বেঠিক? বিএনপির সিনিয়র নেতা তারেক রহমানকে দেশে আসতে দেয়নি, ম্যাডামের নামে মিথ্যা মামলা দিয়ে বছরের পরে বছর জেল খাটানো হয়েছে। ম্যাডামের বাসায় কি বলে কারেন্টের লাইন কেটে দিয়ে, ছেলেরা হ্যাঁ বালু বোঝাই ট্রাক দিয়ে কারেন্টের লাইনে তার কেটে দিয়ে অন্ধ করে তাকে রেখে দেওয়া হয়েছিল, কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো কি বিএনপির লোকেরা ভুলে গেছে? আওয়ামী লীগ যদি 7 বার জন্ম নিয়ে 7 বার আবার ভূমিষ্ঠ হয়, আবারও যদি 7 বার জন্ম নেয়, আর বিএনপি আর জামাত যদি বগুড়ায় নির্বাচনে আসে, আল্লাহর কসম আওয়ামী লীগ 70 বার জন্ম নিয়েও বগুড়ার মাটির থেকে একটা আসন আওয়ামী লীগ পাবে না, পাবে না, পাবে না। কারণ বগুড়ার আসন বিএনপির আর জামাতের। এই কথা বলেন না কেন, কথা বলেন না কেন? সেইখানে 4টে 5টা 6টা আসন সব ওনারাই। আবার কি কায়দায় বলতো, এবারের ভোট সুস্থ হয়েছে। এরকম সুষ্ঠু নির্বাচন পৃথিবীর ইতিহাসে আর কেউ কোনোদিন দেখিনি। হোসাইনও মুসলমান, ইয়াজিদও মুসলমান। যদি হোসাইন আর ইয়াজিদ 2 জন মেনে নিতেন, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, আল্লাহর কোরআন দিয়ে মসজিদ চলবে, হোসাইন আর ইয়াজিদের রক্তারক্তি করা লাগতো না। হোসাইন বললেন, ও ইয়াজিদ, রাষ্ট্রে যদি কোরআন থাকে মসজিদে কোরআন থাকবে, মসজিদে যদি কোরআন থাকে রাষ্ট্রে কোরআন থাকবে। কোনো জায়গায় কোরআন আর কোনো জায়গায় তুমি এটা হতে পারে না, সব জায়গায় কোরআন কায়েম করো। ইয়াজিদ বলল, যদি কোরআন কায়েম করি আমি তো আর মদ খাতে পারবো না। যদি কোরআনের রাজ কায়েম করি আমি মানুষের পরে জুলুম করতে পারবো না। ইয়াজিদ বলে দিল, কোরআন মসজিদে থাক, কোরআন বঙ্গভবনে যাবে না। এবার হোসাইন বললেন, আমি যতক্ষণ বেঁচে আছি কোরআন বঙ্গভবনে নিয়েই ছাড়বো। দ্বন্দ্ব শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত ইয়াজিদ বাহিনীর টার্গেট নিল, যেমন টার্গেট হয়েছিল বিএনপি আর জামাতকে নির্মূল করে দেবে, ইয়াজিদ বাহিনীর টার্গেট হলো হোসাইন বাহিনীকে পৃথিবীর থেকে নির্মূল করে দেব। বিগত 15.5 বছর যারা ক্ষমতা চালিয়েছে, এদের শরীরে সব কোটার শরীরে ইয়াজিদের রক্ত। এরা অন্য কাউকে সহ্য করতে পারত না, কথা বলেন ঠিক না বেঠিক? সামনাসামনি যখন কথা বলতো কত সুন্দর কথা। আর আপনাদের শাহজাহানপুরি এক নেতা ছিল, দেখলি মনে হইতো জামাতের আমির। হ্যাঁ, টুপি আর সেই দাড়ি দেখলি মনে হইতো জামাতের আমির। আর কাজগুলো দেখলি মনে হয় ফেরাউনই এর কাছে ফেল হয়। এ ফেরাউনের চাইতে আরো নিকৃষ্ট। আমি কিন্তু নাম বলিনি, বলে আপনারাই বলেছেন, ভোগবেন আপনারা, দরকার নেই, চুপ থাকেন। সেদিনও যা হয়েছিল গত 15 বছর তাই হয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? এবার জামাত বিএনপির ভাইদের উদ্দেশ্যে আমার নসিহাত, আওয়ামী লীগ বাড়ি দখল করতো, ঘের দখল করতো, দোকান লুটপাট করতো,
জামাত বিএনপির লোক যদি একই কাজ করে এখন, তাহলে আওয়ামী লীগের তাড়াইয়ে লাভটা কি হইল? আওয়ামী লীগের তাড়াইয়ে দেশের মানুষ কি চেয়েছিল? সেই শান্তি যদি আমরা বিঘ্ন ঘটাই, তাহলে বুঝতে পারবে ওরাও যা আমরাও তাই। ওদের ভিতরে আর আমাদের ভিতরে পার্থক্য, ওরা ছিল ভোট চোর, আমরা ভোট চুরি করব না। ওরা ছিল ডাকাত, আমরা ডাকাতি করব না। ওরা মানুষকে ভোট কেন্দ্রে জিতে দেয় নাই, আমরা মানুষকে ডেকে ডেকে ভোট কেন্দ্রে নিয়ে যাব। ওরা আলেমদের সহ্য করতে পারত না, আমরা আলেমদের সম্মান করব। ওরা তাফসীর মাহফিলের বিরোধী ছিল, আমরা তাফসীর মাহফিলের পক্ষে থাক। ওরা গান বাজনার পক্ষে ছিল, আমরা গান বাজনার বিপক্ষে থাকব। যদি ওদের সঙ্গে আর আমার সঙ্গে একটু মত পার্থক্য না হয়, তাহলে ইয়াজিদ আর হোসাইন হয়ে লাভটা কি? হোসাইন বললেন, ইয়াজিদ ধর্ম মেনে চলো। ইয়াজিদ চিন্তা করলে এভাবে যদি চলতে থাকে, সব মুসলমানের পক্ষে চলে যাবে, একনিষ্ঠ মুসলমানের। আমার মতন জালেমের পক্ষে কেউ থাকবে না। আমি তো মদ খেতে পারবো না, নারী নিয়ে ফুর্তি করতে পারবো না, বুড়ো শয়তান আমি নারী নিয়ে হোটেলে থাকতে পারবো না। তাই তো ইয়াজিদ হোসাইনকে ঘায়েল করার জন্য চেষ্টা করলো। এক পর্যায়ে হোসাইনকে আলাদা করে রাখা হলো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, ইয়াজিদের কাছে বশ্যতা স্বীকার করলে নানার কাছে মুখ দেখানো যাবে না, তাই খোলে খোলে তিনি কিছু লোক তৈরি করলেন। তার কাতারে, তার দলের ভিতরে লোক পাওয়া গেল সব মিলে ৭৯ জন। কয়জন? আরো মুসলমান যে ছিলেন তা নয়, ছিল না তা নয়, ও বহুত মুসলমান ছিল, কিন্তু নবী পরিবারের সদস্য ছিল তখন ৭৯ জন। এই ৭৯ আহলে বাইত, ৭৯ জন লোক নিয়ে আল্লাহর নবী মদিনার থেকে নতুন একটা ইসলামী রাষ্ট্র তৈরি করার জন্য কুফার উদ্দেশ্য রওনা হলেন। কুফার উদ্দেশ্য যখন রওনা হলেন, ইয়াজিদ বাহিনী গোয়েন্দা বিভাগের মাধ্যমে জানতে পারল হোসাইন যাচ্ছে কুফায়, সেখানে যে একটা নতুন ইসলামী রাষ্ট্র করে ফেলবে। ইয়াজিদ চিন্তা করলো, ওখানে যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় তাহলে তো আমার আর ক্ষমতা থাকবে না। তখন টার্গেট নিল যে কায়দায় হোক, হোসাইনের দলে এখন লোক কম, এখনই ওদের মেরে দিতে হবে। ভারতের এখন কেড়ে কেড়ে লেগে গেছে। ভারত চিন্তা করছে, ওই পাশে পাকিস্তান হুমকি দিচ্ছে, এই পাশে বাংলাদেশ, ওই পাশে আফগান, আর মাঝখানে আছে কাশ্মীর। সবাই যদি তকবীর ধ্বনি দিয়ে মাঠে নামে, আমি ভারত পালানোর জায়গা খুঁজে পাবো না। এই জায়গা এখন ভারত চাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম দখল করবে। বাংলাদেশের কি দখল করবে? আর আমরা আঙুল ছুটব, আমরা আঙুল ছুটব। আল্লামা সাঈদীর যতগুলো কথা, সবগুলো কথা সত্য হয়েছে না হয়নি? আল্লামা সাঈদী বলেছিলেন, আমাদের বড় অত্যাচার করে না, আমরা 12 কোটি আছি গাছের গোড়ায়, গোড়া ধরে নাড়া দেব, আগাবাদীরা মামুর বাড়ি যেই পড়বা কিয়ামতের আগে আসতে পারবে না। আল্লামা সাঈদীর সেই ভবিষ্যৎবাণী সত্য হয়েছে না হয়নি? আল্লামা